পুরুষের জীবনটা ধোয়া তুলসী পাতা না, আবার মনটা ইট পাথরের মতো শক্তও না। কারণ এই ভারী বোঝা ঘাড়ে মাথায় হাসি মুখে বহন করতে হয়, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে। আমি বাংলার চাষি, সাকল্য মানুষে ভালোবেসে বাজায় রাখালের বাঁশি। নিজেরে আমি করিব দান, অন্যের সুখে হাসি। আমি বাংলার সুরে ভাসি, বাংলার চাষি কত ভালোবাসি। শেষে গর্ব করি এই ক্ষেতেরই ধান্য খেয়ে, বাঁচে হাজারো প্রাণ এই সৃষ্টির প্রেমে। হায় রে বন্ধু, কাজের যে কষ্ট রে। জীবনে পড়াশোনা না করে যে কি ভুলটাই করছি জীবনটা। কষ্টের জীবন রে। আরে পাগলা, পড়াশোনা করে কি করব? এই ধান কেটে খাওয়ার পরে এই যে এসে যে বিড়িটাটা নিচ্ছ, এর মতো শান্তি আছে? রে ঠিকই করছু। ওই ভার্সিটি হল ওরে ভেতর তো আর বিড়ি খাওয়া গেল না, তাই ঠিক আছে, তাহলে এটাই ভালো আছে। আর পড়াশোনা করে কি করবো ক? এক চাই গেলি ভাই গেলি 20 লাখ টাকা চাই, ওটা উঠবো। অতএব এই দিনে যেদিন খাচ্ছি এটাই ভালো। আরে পাগলা, এই ধান কাটার যে শান্তি এই কুয়াশার মধ্যে, এই যে কাম কাজ করিচ্ছি সন্ধ্যাবেলা, মনে কর বিকালে যে চাটা খাচ্ছি, ঘুরিচ্ছি, রাত করে শীত করে বউলিয়ে শুয়ে আছি, ভার্সিটিতে পড়লে কি এই শান্তিটা পাইলো হনে? ঠিকই কছু। আরে ইরিয়ালে কাটমো ধান, বাউলে সুরে গামো গান, ওই মাছ মামা বর্ষালে বান, চলে যাবে যান। তুমি যে বেটা, শোন তো, কি রে সারাদিন খালি ঘুরে বেড়ে খাস? তুই তো পড়াশোনাও করলু, তাও তো বাদ দিলু, কোনো তো ডিগ্রি লিবার পারলু না, আবার কোনো কাজকর্ম করিস না। তুই সারাদিন এটি ঘুরিস ওটি ঘুরিস, তোর তো কোনো ভবিষ্যৎ পরিকল্পনা দেখি না। তুই জীবনে কি করে খাবো? ভবিষ্যৎ পরিকল্পনা তো করাই ধুছি, একটা বিটি হবে, বিয়া দিয়ে দমো, শেষ। সারাদিন ঘুরে বেড়া কি করবো? এই তোরকে ধান কাটাই দেখিচ্ছি কিভাবে কাটিচ্ছু। মাথা চলতে পারে? সারাদিন ধান কাটতে কাটতে কাজ করতে করতে পাশার ধান দিতে ক্ষয়ে যাচ্ছে, আর শালা বলে ধান কাটা দেখিচ্ছি বসে থেকে। এলে মাথা চলবে? হাই রে দুনিয়ায় বন্ধু, যার আছে টাকা তার নাই ঠেকা। তাহলে যার টেকাও নাই ঠেকাও নাই তার কি? কে তার দেখা? তাহলে আমার ঠিকই আছে, আমার টেকাও নাই ঠেকাও নাই, তাহলে আমি দেখিচ্ছি। এই ওট ওট চালু চ, ধান বয়া লেবে গারস্থ, নাটক করিস না। এই ইরি কাটা আমন আলো, তুই এখনো বসে আছিস ঘুরে বেড়া খাচ্ছু, তোর তো কোনো উন্নতি দেখি না। আরে ফোন তো দেখি তোর কানে তো অল টাইম লাগাই থাকে সবাইগুলো আটার মতো। তুই তো ঠসা প্রতিবন্ধী হবু রে। শোনা, এই আমনের ধান ঘরে তুললেই তারপরে তোমার ঘর তুলবো। বেবি দাঁড়াও তো 1 মিনিট। এই আমার কি তোর মতো কামলা মনে হয়? তোর মতো আমি মাঠে ঘাটে কাম কর মনে কি এই রোদের মধ্যে? প্রশ্নই আসে না। না 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 না, তুই কামলাও লয় আবার জমিদারও লয়। এই তুই আসলে কি? আরে আমি তো স্মার্ট কামলা। স্মার্ট কামলা মানে? তুই কি 1xbet ঠোকাস নাকি? আরে আমার কি তোর পাগলা মনে হয় নাকি যে সারাদিন কাম কাজ করে আসে 1xbet সন্ধ্যাবেলা মারা দমো? ও তাও খেলিস না? তাহলে শুনি তুই কিসের স্মার্ট কামলা? আমি কি স্মার্ট কামলা দিচ্ছি তুই সেটা জানিস? বড় লোকের বিটির পিছে 1 বছর সময় দমো, পরের দিন বের করে লিয়ে চলে আসবো, সারা জীবন বসে থাকা খামো। কে রে আমার কাম করা খাওয়া লাগবে কৃষক? কে রে মদন, আমি কৃষক তোর মতো এই রোদে পাতারে কামলা দমো, যা কামলা দমো জায়গা মতো কামলা দমো, বড় লোকের বিটির পিছে কামলা দমো, রোদে পুরা কৃষক কাম কর্ম রে, পুরা ছাইবার কোনো ইচ্ছা আছে নাকি আমার? এতক্ষণ আমি কার বিটির সাথে কথা কোনো জানিস? জুমি মজিদ, যার বাড়ি তুই কামলা দিয়ে খাচ্ছু। চিন্তা করো এই শালা কোন লেভেলের খেলোয়াড়। ওরে সর্বনাশ! না তুই একটা মাল, গভীর জলে মাছ খেলে ভুল হয়ে যাবে। তুই দেখছি গভীর মাটির সাপ। তুই জমি মসজিদে বিটি সেটা তাহলে প্রেম লাগছু? ওরে সর্বনাশ! ওর জ্বালায় তো এলাকার কেউ জমি কিনা পায় না, কটলিয়ার পায় না। কেউ যদি খালি একবার চিন্তা করে জমি কথমো, ওর কোতে যতক্ষণ দরজা পার না হতে জমি মসজিদ টেকালে হাজির। এখন যাকে দেখছেন এটাই হলো সেই জমি মসজিদ। বুলেটের গতির চাইতে এর টাকা আগে বেশি দৌড়ায়। কে কোথায় জমি বিক্রি করবে অথবা কট থুবে সেটা কেনার জন্য। এর জিন্দাগিতে শুধু একটাই কাজ,
জমি কিনা আর জমি কট নেওয়া। এই তোকে মাসে কয় হাজার টাকা বেতন দিই রে? কে বস? 10,000 টাকা। হারামজাদা, রোদে পুরো একটা কামলা সারাদিন কাম করে, সেই 10,000 টাকা মাস পায় না, আর তুই একটা সাইতি ধরে 10,000 টাকা পাস। কায়েত লাগে না না? আরে সিদ্দিক কেমনে জমি পাইরে? হ্যাঁ, একটা বিঘা জমি কটলিছে, আমার একটা রাত ঘুম হয়নি। এতগুলো টাকা দিয়ে তোকে লাভ কি হচ্ছে রে আমার? হ্যাঁ, তুই ঠিক মতো তথ্য দিয়ে পারিস না কে জমি বেচিচ্ছে, কে জমি কট তুলছে। হ্যাঁ হারামজাদা, আর একটা জমি যদি হাতছাড়া হয়ে যায়, তোর আমি সেদিনই চাকরি থেকে বাদ দেবো। যে কামা অভাব, গরু একটা আছে বিক্রিও করে পারছি না, এখন জমি কি কটি থা লাগে নাকি? কে রে বন্ধু, তুই জমি বলে করতবো, আমি তো চলে যাচ্ছি। না রে, তোকে তো এমনি এমনি কেউ জমি মসজিদ কয় না বন্ধু, তোমার তো নামের সাথে কামের অমিল আছে বন্ধু, তুই তো বুলেটের আগে দৌড়াস। আরে বন্ধু, তুই জানিস না আমার আমি তো এটা ধানের গন্ধ শুনলে আমার মাথা উলা যায় রে। আরে 2 দিন আগে আমি না বগরে গেছনো কাজে, আরে এই সুযোগে শালা সিদ্ধি জমি কটলেছে রে 1 বিঘা। আমার 2 দিন ঘুম হয়নি, আমি এখন খুঁজিচ্ছি যে কে জমি করতে হয়, কে জমি বিক্রি করে। তুই তো আসলে একটা জিনিস রে, কে বলে আমি ভাবিচ্ছি যে তোর বাড়িতে না যাবো, তুই মালো মেডিসিনও। কে রে জমি মসজিদ, আজ 10 বছরে তোর জমির ধান কাটি, তুই আমাকে সাথে এইভাবে প্রতারণা করে বলি, তুই গ্রামের মানুষ হয়ে প্রত্যেকটা জমি আমরা আইডিয়া করে মেপে দেখছি, তুই 1.5 বিঘা 100 বিঘার জমি তুই 1 বিঘা করে তুই কাটে দিছো। কি কোষ, মালটাল খাজু নাকি? হ্যাঁ, রংপুরের কামরারা আমাকে ফোনের উপর ফোন দিচ্ছে, আমি তার অ্যালাউ করিচ্ছি না যে গাঁয়ের মানুষ 2 টাকা প্যাক, বন্ধু বান্ধব আসলু, ফকির তো তুই রে। এই 10 বছর প্রত্যেকটা জমির পেছনে 100 বিঘা 1/2 বিঘা করে তুই হলে জমির টাকা কম দিছু, আর আমরা কলু বড়দের মতো তো ধান কাটা দিছি, এই টাকা দিয়ে গা যাবো আমি আজ বিচার দমো থানা পর্যন্ত কর্মাইটা আমি। কি করলু? তোর এত বড় সাহস, তুই আমাকে থানার ভয় দেখাসবি, বিচারের ভয় দেখাস না? আরে ওই ওসি আসা প্রতি সপ্তাহে আমার বাড়ির দাওয়াত খেয়ে যায় হে। হ্যাঁ, তুই আমাকে ওসির ভয় দেখাস, থানার ভয় দেখাস? ওলা থানা আমি পকেটের তুই, হে পকেটের তুই, আমার ক্ষমতা সম্পর্কে তোর আইডিয়াই নাই রে। হ্যাঁ, একটা পিসা তুমি হে। এই এতক্ষণ থেকে কি বাল করিচ্ছু? যা ধর। যা কচু কচু, আর দ্বিতীয়বার যদি 2 ধাপ যাওয়ার পর আর একটা কথা মুখ দেবার একের পিছা দেবো। হ্যাঁ, আমাদের সমাজে এইরকম হাজারো জমি মসজিদ আছে যাদের অনেক অর্থ সম্পদ এবং অনেক প্রভাব, তাদের ভয়ে কেউ আসলে মুখ খুলতে পারে না, তারা যেটা করে সেটাই সঠিক। আইন আদালত সব কিছু যেন তাদের পকেটে, কারণ তাদের অনেক টাকা, তাদের জীবনে টাকাটা যেন এতই মূল্যবান সম্পদ এবং এতই দরকার, যেখানে সাধারণ কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের যদি ক্ষতি হয়ে যায় তারপরেও এদের কিছু যায় আসে না, এদের দিন শেষে একটাই দরকার, অনেক টাকা।